যাচ্ছি, চলো ওখানে গিয়ে দেখা হবে কি কি হয়। আর ভিডিওটা স্কিপ না করে গোটাটা দেখতে থাকো, খুব মজা হবে ভিডিওটা। বেরিয়ে গেছি আর আমাদের টোটো চলে এসেছে। ওটা হোস্টেল। চলে এসেছি, এই যে মন্দির, ওই যে নদী, তো গোটা মন্দিরটা ঘুরবো। আর এখন আমরা সব নামলাম ছোটো থেকে, তো মন্দির টন্দির ঘুরে তারপর স্নান টান করে টোরে তারপরে বাড়ি। তো দেখতে থাকো গোটা ব্লগটা। আমরা যাবো ঘাটে স্নান করতে, আর স্নান করার পর মন্দিরের অনেকগুলো জায়গা আছে যেগুলো এখনো আমি গেলাম না, কারণ ওই সাইডটা ভেঙে গেছে। তো স্নান করে টোরে গোটা মন্দিরটা দেখাবো। আর এখন যাব স্নান করতে, তো চলো। আরেকবার এসেছিলাম, ঠিক আছে, তখন আমরা স্নান টান করিনি, এমনি নর্মাল ঘুরতে এসেছিলাম। আর আজকে আমরা এসেছি স্নান করতে। তো জায়গাটা খুব সুন্দর, এই দেখো, খুব সুন্দর হাওয়া বইছে। তো এখন আমরা যাব এই যে এইখানটায়, এই জায়গাটাতে গিয়ে আমরা হচ্ছে স্নান করব। তো একদম নদীর ধারে গিয়ে তোমাদেরকে দেখাই। দেখো নদীর ধারে ঘোড়া বাঁধা আছে, আমি অনেক দিন পর ঘোড়া দেখলাম। মানে এখন ঘোড়া দেখা যায় না, কিন্তু এই সাইডে অনেকগুলো ঘোড়া আসার সময়ও দেখেছি। আর আরেকটা ঘোড়া ওখানটায় জল খাচ্ছে, এই দেখো। এই যে আরেকটা ঘোড়া এখানে জল খাচ্ছে। আর ও সাইডটা হচ্ছে ধুলিয়া। সেরেটারে এই যে সবাই মিলে আমরা এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি। এই যে সবাই আসছে পিছনে, বাবা উঠছে সামনে। তো এখন আমরা যাব মন্দির, তো চলো। এই যে এরা এখানে রেডি হচ্ছে, আর তারপরে যাবো আমরা মন্দিরগুলো ঘুরে দেখাবো তোমাদের। তো এই যে একটা মন্দির, আমি সেখানটা দাঁড়িয়ে ছিল। ওই মন্দিরটাতে যাওয়া যাবে না, কারণ এখান থেকে রাস্তা ব্লক হয়ে গেছে।
এটাও যাবে। এখানে মনে হয় পূজা হয় না, কারণ হ্যাঁ এই মন্দিরটার পেছন দিকে করা হয়েছে। এই যে মন্দিরটা, মা উঠছে এদিক দিয়ে। আর যেটা বললাম, এই রাধা গোবিন্দ মন্দিরটাই এই সাইড দিয়ে ভেঙে গেছে, আগে এই সাইড দিয়ে যাওয়া আসা হতো। এই যে ভেঙে গেছে বলে এই মন্দিরটা ওই পিছনে করেছে। তিন চার বছর আগে নদীতে জল বাড়ার জন্য মন্দিরটা ভেঙে গেছিল। মন্দিরটা অনেক সামনে থেকে ছিল, মানে অনেক বড় ছিল। এবার আমরা যাচ্ছি টোটো করে বাড়ি।